ব্লগস। তো আমরা চলে এসেছি এখন উডল্যান্ড হোম স্টেতে। তো আমরা সবেমাত্র রুমে এন্টার করেছি আর দ্য রুম ইজ সো নাইস ইয়ার। রুম ইজ ভেরি নাইস, টোটালি কাঠের রুম। আমি আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে দেখুন একটা বিশাল বড় ব্যালকনি। ব্যালকনি মানে একটা বড় জানলা, তার সাথে বেড। সি দিস ওয়ান। এই দিকটা হচ্ছে মিরর, এখানে সব লাইটের জায়গা। দিস সাইড ইজ ক্যাবিনেট, এটা একটা আছে আর এটা একটা আছে, বেশ বড় সড়ো। অ্যান্ড টিভি দিয়েছে। অ্যান্ড লুক এট দ্য ভিউ, it's just mesmerizing, beautiful view. অ্যান্ড নট বাট দ্য লিস্ট, সব থেকে বেশি ইম্পর্টেন্ট কি, ওয়াশরুম। কারণ ওয়াশরুম যদি খারাপ হয় তাহলে শরীর একদম খারাপ হয়ে যাবে। তো সেই জন্য আমরা এখন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ওয়াশরুমটা। দিস ইজ ওয়াশরুম। very 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 neat and clean. সব থেকে বড় কথা হলো যে হোটেলটা পুলিশ বাজার থেকে একটু দূরে, মানে 1.3 কিলোমিটার ডিস্টেন্স ফ্রম পুলিশ বাজার। বাট একটা কথা আমি বলবো যে জিনিসটা আমরা দূরে নিয়েছি বিকজ আমাদের যে গাড়ি রয়েছে সে আমাদেরকে সবসময় কারটা প্রোভাইড করছে। লাইক আমার যদি সন্ধ্যাবেলাতেও কারের প্রয়োজন পড়ে, আমার যদি রাত্রি 10টার সময়ও কারের প্রয়োজন পড়ে তো কার আমাদের সাথেই থাকবে। সো আমরা সেই রিস্কটা নিতে পেরেছি যে দূরে যাতে আমরা নিতে পারি, এবং আমাদের সাথে আমাদের যে আদার্স যে ফ্যামিলি ফ্রেন্ডস যারা এসেছে তারাও আলাদা রুম নিয়েছে। তো আমরা সবাই একই সাথে যাব, তো সেক্ষেত্রে এই সুবিধাটা আমরা পেয়ে গেছি। তো যদি আপনারা এটা মনে করেন যে একটু কমের মধ্যে থাকবেন ভালোভাবে, তাহলে একটু দূরে এইরকম টাইপের হোটেলগুলো বুক করতে পারেন। আর যদি মনে করেন যে না একদম পুলিশ বাজারের মধ্যেই থাকবো, দেন ওখানে প্রচুর হোটেল আছে, আপনারা নিতে পারেন। বাট ওখানে খরচাটা একটু বেশি হবে বিকজ পার ডে ওখানে চার্জেস অ্যারাউন্ড 3000 to 2700 অ্যাপ্রক্সিমেটলি। সো আমাদের সুরাজ ব্লগস এখন পর্যন্ত এইটুকুই। আমরা হোটেল চেক ইন পর্যন্ত আপনাদের দেখালাম, হোটেলের একটা ভিউ দিয়ে দিলাম, হোটেলের ডিটেলস আপনাদের পরে অ্যাড করে দেবো। টোটাল এন্টায়ার ব্লগ পরে আসতে চলেছে। তো আজকে আমি যে হোটেলে রয়েছি, হোটেল উডল্যান্ড হিল স্টে, সেই উডল্যান্ড হিল স্টের একটা ডিলাক্স রুমের ভিডিও আপনাদের দেখাচ্ছি। ডিলাক্স রুমে আজকে আমাদের শিফট করে দিয়েছে, এখানে আমরা কিং রুম পাচ্ছি আর কুইন বেড পাচ্ছি। তো যাই হোক, কিং রুম কুইন বেড এইগুলোতে না গিয়ে আমরা জাস্ট রুমটার সৌন্দর্যটাকে একটু দেখে নিই। কারণ আমরা মানে আমাদের যে বুকিং ছিল সেই বুকিংয়েতে পরের ধাপে 2 দিনের জন্য আরও এক্সট্রা বুকিং করেছিলাম। সেই এক্সট্রা বুকিংয়েতে আমাদেরকে যে রুমটা ওরা অ্যালট করেছিল, বিকজ আদার্স রুমগুলো যে রুমে ছিলাম সেই রুমটা বুকিং হয়ে গেছিলো আগেই, তো পরে আরেকটা 2 রুম ছিল, সেই রুমটা আমরা পেয়েছি। তো এটা আমাদের দিয়েছে, আপনারা একটু দেখুন, দুর্দান্ত রুমটা, দুর্দান্ত। সেই এখান দিয়ে আমরা রুমে ঢুকেই, এটা হচ্ছে মানে মেন ডোরে আমরা রুমে ঢুকেই আমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছি এরকম একটা সুন্দর জানলা, যেখানে একটা দারুণ কার্টেন্স দিয়ে ঘেরা, আর এখান থেকে দেখলে পুরো এরকম দেখা যায় বাইরেটা। তো যাই হোক, এখানে 2 বসার জায়গা দিচ্ছে, হ্যাঁ, তার সাথে এই সুন্দর বসার জায়গা, একটা ছোট্ট মিনি ফ্রিজ যেখানে চাইলে কিছু রাখলেও রাখতে পারা যায়, আর এর সাথে সাথে একটা বড় টিভি, আর আমাদের একটা দারুণ বেড, একটা রুম হিটারও রয়েছে, বাট সেই মুহূর্তে আমাদের রুম হিটারের দরকার নেই, সো আমরা এটা বন্ধ রেখে। টি অ্যান্ড কাপ ডিশের জন্য একটা দারুণ টেবিল। আর এই দিকটাতে কি পাচ্ছি, এই দিকটাতে পাচ্ছি হচ্ছে একটা কাবার্ড। তো
তো ফ্যান দিয়েছে, বাট এই ঠান্ডার মধ্যে ফ্যানের কোনো প্রয়োজন নেই। দিস ইজ মি। অ্যান্ড সব থেকে ইম্পর্টেন্ট, দ্য দুর্দান্ত ভিউ, পুরো পাহাড়ের ভিউটা, ফুললি মাউন্টেন ভিউ রুম। সি, রাতের অন্ধকারে কি অপূর্ব লাগছে দেখুন। ওয়াও, জাস্ট ওয়াও। গরম চায়ের কাপ হাতে নিয়ে এই ভিউটা দেখতে হেভি লাগবে। সুন্দর স্তরে স্তরে বাড়িগুলো মনে হচ্ছে পুরো দেয়া। আর আজকে শিলংয়ে কিন্তু ভীষণ বৃষ্টি হয়েছে, ভীষণ বৃষ্টি। আমি আর সুদীপ, বাবা আমি তো পুরো পর্দার তলায় ঢেকে গেছিলাম। আমি আর সুদীপ দুজনে, এই যে আমরা দুজন কিন্তু আজকে গেছিলাম হচ্ছে মানে আমাদের যে শিলংয়ের যে পুলিশ বাজার সেখানে। আর প্রচণ্ড বৃষ্টি, ওখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আজকে। তো আমরা ছাতা নিয়েই বেরিয়েছিলাম, আমরা কিছু স্ন্যাক্স বাগেরা খেয়েছি, খেয়ে আমরা চলে এসেছি হোটেলে। আর হোটেলে এসে আমাদেরকে এনারা একটা নতুন রুম দিলেন। আর সেই নতুন রুমের বাথরুমটা এবার আপনাদের দেখাচ্ছি, কি দারুণ বাথরুমটা। আমি বারবার একটাই কথা বলি, রুম চুজ করবেন আপনারা বাথরুম দেখে, বিকজ বাথরুম যদি ভালো না হয় শরীর কিন্তু খারাপ হয়ে যাবে। আর এটা আমি ভুক্তভোগী, তো আমি যেখানেই যাই আমি কিন্তু বাথরুমটা চেষ্টা করি যেটা ভালো বাথরুম নেওয়ার। গিজারও পাচ্ছি এর সাথে সমস্ত ইকুইপমেন্টস। আর এখানে আমাদের একটা শেভিং কিট দিয়েছে, আমাদের দাঁত মাজার এবং ওই যেটা থাকে সব জায়গায় দেয়, সোপ, শ্যাম্পু অ্যান্ড অল এইসব দিয়েছে। আর এখানে হচ্ছে কোমোট, আর এদিকটা একটা জানলা পাচ্ছি। সো যাই হোক, সুন্দর বাথরুম, নিট অ্যান্ড ক্লিন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, শুকনো, সাফ সুতরা। সো অবশ্যই যদি শিলংয়ে আসেন আর একটু কমের বাজেটের মধ্যে আর একটু সুন্দরভাবে থাকবেন, একটু শহরের মানে পুলিশ বাজারের কাঁইকিচিড়ির থেকে একটু বেঁচে, একটু দূরে, একটু সুন্দরভাবে, ডেফিনেটলি উডল্যান্ড হিল স্টে ইজ best choice. Their behavior is too good, their food service is too good, মানে একদম ঘরোয়া খাবারের মতন স্বাদ। তার সাথে যদি আমরা চিকেন বা চিকেনের কোনো কিছু যদি অর্ডার করি সেটাও খুব সুন্দর লাগে। সো নাও আমি এখন বসে পড়েছি সোফাতে, মানে যেটা আমাদের দিয়েছে সোফা টাইপস। তো আমরা পেছনটা একটু দেখিয়ে নিই এখান থেকে বসে। পর্দাটা সরালেই কিন্তু ব্যাক সাইডে খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে, মেন গেট দেখা যাচ্ছে, হোটেলের ফ্রন্ট সাইড দেখা যাচ্ছে। আর এই ধরনের কার্টেন্স কম্বিনেশন যেটা প্রচণ্ড আই সুদিং এবং দেখতেও খুব ভালো লাগে। আর ফাইনালি আমি এটাই বলবো যে অবভিয়াসলি ভালোভাবে ঘুরুন, ভালোভাবে থাকুন। ঘোরা বেড়ানো আমরা আনন্দের জন্য আসি, ইটস ওকে। অনেকে এটা মনে করেন যে বাইরে এসে কষ্ট করে থেকে নেবো, এ করে থেকে নেবো। হ্যাঁ, ডেফিনেটলি যার যার বাজেট যেরকম সে তো সেভাবেই থাকবে, কিন্তু নিজের হেলথের সাথে কম্প্রোমাইজ করে আমার মনে হয় না কোনো জায়গায় থাকাটা উচিত। তো হেলথ তখনই ভালো থাকবে যদি আমরা একটু হাইজিন মেনটেন আছে সেই রকম একটা জায়গায় আমরা থাকছি, লাইক যেখানে বাথরুমটা ক্লিন, বেডটা ক্লিন, যেখানে ফুড কোয়ালিটি ইজ গুড, যেখানে ভালো কোয়ালিটির খাবারটা পাওয়া যায়। আমার খুব আহামরি খাবারের দরকার নেই, নর্মাল খাবার হোক কিন্তু সেটা গুড কোয়ালিটির হোক। আমি হোটেল উডল্যান্ড হিল স্টের এভরিথিং মানে ডিটেলস everything I will definitely share on my description box. So good morning everyone. আর আজকে কিন্তু আরেকটা পার্টেও দেখিয়ে দিচ্ছি আমাদের হোটেলের। আমরা আজকে এসেছি হোটেলের একদম টেরেসে, আর টেরেসে এসে একটা অসাধারণ বসার জায়গা এবং অসাধারণ একটা ভিউ, মানে এখান থেকে শিলং ইজ লুক লাইক জাস্ট অসম। আমি মানে আই এম ভেরি লাকি যে আমি পুলিশ বাজারের কাছে হোটেল নিইনি। পুলিশ বাজারের কাছে হোটেল নিলে আই ডোন্ট থিঙ্ক লাইক যে এইরকম লেভেলের একটা ভিউ আমি পাবো। দিস ইজ উডল্যান্ড হিল স্টে, আর এটা একটা মোটামুটি একটা উঁচু পিকের ওপরে এই হোটেলটা। তো আমি একটু দেখিয়ে দিই ব্যাক ক্যামেরা করে। সুদীপ তো ছবি তুলতে ব্যস্ত, এখানে তো সব অসম ভিউ দেখাচ্ছে। আর আমাদের বসের জায়গা থেকে শুরু করে দেন আমি ব্যাক সাইডের ভিউ দেখাচ্ছি। পুরো ছাদটা এই ধরনের সুন্দর সুন্দর সাকুলেন্ট দিয়ে ভরা। এই যে চারদিকে দেখুন খুব সুন্দর সুন্দর গার্ডেনিং করে রেখেছে, সাকুলেন্টগুলো দিয়েছে।
এই দেখুন সুন্দর সুন্দর সাকুলেন্ট দিয়েছে এখানে। আর দিস ইজ অলসো আ সাকুলেন্ট। এখানে লোটাস বলে এইটাকে, এটাও রয়েছে। and this look like awesome, it is lotus succulent। এগুলো এই ওয়েদারেই হয়, মানে আমাদের ওদিকে নিয়ে গেলে এগুলো ঠিকমতো বাঁচতে চায় না। অ্যান্ড নাও পুরো ব্যাক সাইডের ভিউটা দেখাবো আপনাদেরকে। এটা হচ্ছে আমাদের হোটেলের এন্ট্রেন্স। এই দিকেও বসার জায়গা আছে, আমরা এখন এই দিকটাতে রয়েছি। এখানেও পরপর সব বসার জায়গা। আর 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 দিস ইজ হাউ, এখন ঘড়িতে বাজে 7টা থেকে 7:30। তো এখন দেখা যাচ্ছে বাইরের ওয়েদারটাও কত অসম লাগছে, আর চারপাশের সুন্দর জাস্ট পুরো পাহাড়টা দেখুন। এখানে সামনে একটা স্কুল আছে, সেখানে পিটি চলছে। আর পেছনে পুরো পাহাড়ের রেঞ্জ, অসাধারণ লাগছে। দেখুন 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 পুরোপুরি মানে ছাদের প্রত্যেকটা সাইডে সৌন্দর্য আছে। সো হোয়াট ইউ ওয়েটিং ফর, চলে আসুন শিলংয়ে এসে এত সুন্দর একটা ভিউ যে হোটেলে রয়েছে, যেখান থেকে পাচ্ছেন সেই হোটেলে উঠবেন। তার নাম উডল্যান্ড হিলস্টে। সো আমি বারবার, অনেকে ভাবতে পারে যে আমি প্রচার করছি বা এখান থেকে আমার কোনো ফায়দা আছে। দিস ইজ নট, এটা একেবারেই নন পেইড প্রমোশনস। আর সবথেকে বড় কথা হচ্ছে এটা কোনো প্রমোশনও নয়। আমি কি করি, আমি যখনই কোনো জায়গায় ঘুরতে যাই, আমি যেখানে থাকি সেই জায়গাটা যদি আমার আপ টু দ্য মার্ক লাগে, সো আই উইল ডেফিনেটলি সাজেস্ট যে আমার ব্লগ দেখে মানে যারা আমাকে ফলো করে, আমাকে সাবস্ক্রাইব করে, বা যারা আমার ব্লগ দেখে, তারা যাতে একটা ভালো জায়গায় থাকে, যাতে করে তাদের সমস্ত রকম সুবিধা ফ্যাসিলিটিসের সাথে সাথে খুব সুন্দরভাবে 2-4 দিন 5টা দিন যেন কাটে। তো সেটা আমি সবসময় চাই। সো দিস ইজ দ্য থিং লাইক। তো কি চুজ করবে সবাই? উডল্যান্ড হিলসটা তো একদম উডল্যান্ড হিলসটে। বাই।